সম্প্রতি একটা ঘটনা খুবই ভাইরাল হয়েছে, আপনারা নিশ্চয়ই জেনেছেন। একটা ছেলে আর একটা মেয়ে, ওরা দুজন আসতে পারি ভাইয়া? ভাইয়া অ্যাকচুয়ালি আমি হচ্ছে এই ইভেন্টের একজন ভলান্টিয়ার। তার থেকে বড় কথা হচ্ছে আমি আপনার বিশাল বড় ফ্যান। আপনার কাজে আমার কি ভালো লাগে, আমি আপনার কোনো শোই মিস করি না। আপনার লাইভ শো সব শো আমি অনেক অনেক বেশি দেখেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে আপনাকে দেখে আমার খুবই ভালো লাগছে। আপনি যদি কিছু মনে না করেন একটা ছবি তুলতে পারি প্লিজ? হ্যাঁ অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ। আরে লুবনা, তুমি এখানে কি করছো? যাও বাইরে যে ওয়েট করো, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। জি আসি ভাইয়া। চিল চিল, ছবি তুলতেছিল। ইভান ভাই, এই যে আপনার পেমেন্টটা। থ্যাংক ইউ ভাই, আজকের পারফরম্যান্সটা আপনার জোশ ছিল ভাই, পুরা ফাটাইয়া দিয়েছেন ভাই। থ্যাংক ইউ। আপনারা ইন্সপায়ার করলে সামনে আরো ফাটাই দেবো। ফাটাই দিবেন মানে এই সপ্তাহ পরের সপ্তাহ দুইটাই বুকড আপনার জন্য। আর আজকের স্পন্সর কে ছিল জানেন ভাই? না। সাদেক সিদ্দিকী ভাই। তার নজর কারো দিকে পড়লে সে উপরে উঠে। আর উনি তো আপনার হিউজ প্রশংসা করছে, সে তো আপনার হিউজ ফ্যান হয়ে গেছে ভাই। আজকে আপনার কাছে এসে মিট করতে চাইছিল ভাই। হ্যাঁ নিয়ে আসেন না ওনাকে, নিয়ে আসেন। আরে ভাই, বড় লোকই কারবার বুঝেন না, খাইয়া হাই হয়ে আছে। কই হয়ে আছে? খাইয়া হাই হয়ে আছে। ও হাই হয়ে আছে। জি জি জি। ভাই আপনার প্রোগ্রামটা কিন্তু ভালো ছিল ভাই। তাহলে আসি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই হয়ে আছে, কই হয়ে আছে? ভাইয়া কি জানি বলবেন বলছিলেন? ও হ্যাঁ লুবনা, তোমার জন্য একটা কাজ আছে। কাজ না ঠিক অ্যাসাইনমেন্ট বলতে পারো। কিরকম অ্যাসাইনমেন্ট? আমাদের এখানে একজন ভিআইপি গেস্ট এসেছেন, তার নাম হচ্ছে শাহেদ সিদ্দিকী। তার কাছে যাবে, একটু তাকে এন্টারটেইন করবে। কিরকম এন্টারটেইনমেন্ট? আর হ্যাঁ কি বলে, তুমি ওনার কাছে যাবে, যে একটু জাস্ট যা লাগে তা একটু সার্ভ করবে, ফুড টুড সার্ভ করবে, আর একটু কোম্পানি দেবে, এই আর কি। ভাইয়া আমি একা যাব? তো তুমি তো একাই যাবে, তোমার সাথে আবার কে যাবে? আর তুমি কি আমাকে মানে উল্টাপাল্টা লোক মনে করতেছো নাকি? শোনো, তুমি কিন্তু আমার বোনের মতো, আর ভাই কখনো কি বোনের সর্বনাশ করতে পারে? ভয়ের কিছু নেই, তুমি যাও। না না এভাবে ভাবছিলাম, মানে আমি তো আজকে প্রথম, আর আমি কখনো ইভেন্টের কাজ করিও নি, তাই যদি কোনো ভুল হয় তাই ভয় পাচ্ছিলাম। আরে ভয়ের কিছু নাই, এভরিথিং ইজ মাই কন্ট্রোল। তুমি জাস্ট যাবে, যে একটু দেখবে। আর শোনো, উনি হচ্ছেন আমাদের ইভেন্টের স্পন্সর, আর ওনার খেয়াল রাখবে না তো কার খেয়াল রাখবা? শোনো, ওনার থেকে যেন কোনো কমপ্লেন যেন না আসে। আর ওনার যদি একটা কমপ্লেন আসে তাহলে কিন্তু তোমারও টাকা আসবে না, আমারও টাকা আসবে না। সেটা মাথায় রেখে কাজ করবে, ঠিক আছে? যাও। এই নাজিয়া, হ্যালো স্যার, আমি কিভাবে আপনাকে হেল্প করতে পারি? আপনার কিছু লাগবে? মেক এ ড্রিঙ্ক। সরি স্যার, আমি তো ড্রিঙ্ক বানাতে পারি না। আমি একজন ওয়েটারকে ডেকে দিচ্ছি। তুমি চাইলে আমি তোমাকে হেল্প করতে পারি। 1 cube ice and alcohol. স্যার আমি আগে আসলে কখনো বানাইনি। তুমি কি চাচ্ছ আমি তোমার ম্যানেজারকে কল করে বলি তুমি কাজটা করতে চাচ্ছ না? স্যার আমি বানিয়ে দিচ্ছি।
স্যার কি করছেন আপনি? তোমাকে আমার অনেক ভালো লাগছে, তোমাকে চেকানো ওয়েতে আমি চাই। স্যার আপনি বুঝতে পারছেন না, আমি এ ধরনের মেয়ে না স্যার। ইউ আর ভেরি প্রিটি গার্ল। স্যার প্লিজ, স্যার কি করছেন আপনি? প্লিজ লিভ মাই হ্যান্ড। তুমি যেতে চাও? ট্রাই করে দেখতে পারো, কিন্তু দরজা লক করো। তোমাকে কেউ বাঁচাতে আসবে না, এখানে তুমি আর আমি ছাড়া কেউ না। ইউ ক্যান ট্রাই। ট্রাই করতে চাও? যাও। স্যার প্লিজ, স্যার স্যার প্লিজ জাস্ট লিভ মি, স্যার জাস্ট লিভ মি, জাস্ট লিভ জানোয়ারটা আমাকে চিড়ে খুঁড়ে খেয়েছে। আমি চিৎকার করে সবাইকে ডাকছিলাম, কিন্তু কেউই আসলো না। বাইরে কিছু মানুষও দাঁড়িয়েছিল, মনে হচ্ছিল যে তারা আমাকে দেখেও দেখছেন না। আসলে এত জোরে মিউজিক ছিল যে আমার কণ্ঠ আসলে বাহির পর্যন্ত পৌঁছায়নি। ইভান ভাই, আমি আপনাকেও ডেকেছিলাম, কিন্তু আপনিও শুনলেন না।